কলকাতা শহরের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে অনেক ইতিহাস। এমন ইতিহাস যা বইয়ের পাতায় তোলা না থাকলেও লোকের মুখে মুখে ঘুরে বেড়ায় এখনো। এমন অনেক প্রাচীন মন্দির রয়েছে যাদের কথা খুব কম মানুষই জানে। আজ আমি তোমাদের এমন এক মন্দিরের সন্ধান দেব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভ্রমণ প্রেমী বাঙালি। তোমরা হয়তো নিমতলা শ্মশানের পাশে ভূতনাথ মন্দিরে অনেকবারই এসেছো, কিন্তু তোমরা কি জানো এই ভূতনাথ মন্দিরের পাশেই আছে আরও একটা 200 বছরের পুরানো এবং বিখ্যাত মোটা মহাদেবের মন্দির? এখানে আসার জন্য তোমাদের নামতে হবে শোভাবাজার মেট্রো স্টেশনে। মেট্রোর 1 নম্বর গেট থেকে বার হলেই দেখতে পাবে অটো স্ট্যান্ড। এছাড়া তোমরা যদি ট্রেনে আসতে চাও তাহলে তোমাদের শোভাবাজার আহিরিটোলা স্টেশনে নামতে হবে। ট্রেন থেকে নেমে অটো করে চলে আসতে হবে আহিরিটোলা ঘাটের সামনে। আহিরিটোলা ঘাটের থেকে 5 মিনিট হাঁটা পথেই রয়েছে ভূতনাথ বাবার মন্দির। এই মন্দির সম্পর্কে যাবতীয় তথ্য আমাদের আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি। ভূতনাথ মন্দিরের ঠিক উল্টো দিকে দেখতে পাবে বৈষ্ণোদেবী মন্দিরের প্রবেশদ্বার। মন্দিরের পাশ থেকে একটি সরু রাস্তা দিয়ে গেলে 3 মাথার মোড় পড়বে। সেই মোড় থেকে ডান দিকে কিছুটা হেঁটে গেলেই পাবে মোটা বাবার মন্দির। 16 নম্বর মোহাম্মদ রমজান লেন, এখানেই অবস্থিত দুর্গেশ্বর শিব বা মোটা মহাদেবের মন্দির। মোটা মহাদেবের মন্দিরের সামনে বেশ কিছু প্রসাদের দোকান রয়েছে। এখান থেকে মন্দিরে পুজো দেওয়ার যাবতীয় সামগ্রী পেয়ে যাবে। মোটা মহাদেবের মন্দির ছাড়াও এখানে রয়েছে পাতালেশ্বর মহাদেবের মন্দির। প্রতি বছরই শ্রাবণ মাস এবং শিবরাত্রির সময় দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থী এখানে আসে বাবার মাথায় জল ঢালার জন্য। এটি বাংলার একটি প্রাচীন আটচালা মন্দির। এই মন্দির প্রতিদিন ভোর 5টায় খুলে যায়, তারপর 12টায় বাবার ভোগ আরতি হয়। তারপর কিছুক্ষণের জন্য মন্দির বন্ধ থাকে, আবার বিকেল 4টের পর মন্দিরের দরজা খুলে দেওয়া হয়। বিশালাকার এই মন্দিরের উচ্চতা আনুমানিক 50 ফুট। বটের ঝুড়ি নেমে এসেছে মন্দিরের মাথা থেকে পা পর্যন্ত, অনেকটা শিবের জটার মতো। পুরনো মন্দিরের মধ্যে অন্যতম মোটা মহাদেবের মন্দির, যার ভগ্নদশা সত্ত্বেও এখানে রোজ জড়ো হন প্রচুর ভক্ত। মন্দিরটি আনুমানিক 1794 সালে স্থাপিত হয়েছিল, অর্থাৎ আজ থেকে প্রায় 225 বছর আগে। কেউ কেউ এই শিব মন্দিরকে বুড়ো শিবের মন্দিরও বলেন। যখন এই মন্দির স্থাপিত হয় তখন এই মন্দিরের পাশ দিয়ে গঙ্গা বইত বলে জানা যায়। লোকমুখে শোনা যায় একসময় এই শিবলিঙ্গ মাঝে মাঝে নিজের জায়গা থেকে সরে গঙ্গায় চলে যেত। এই ঘুরে বেড়ানো বন্ধ করতে শিবলিঙ্গকে শেকল দিয়ে বেঁধে রাখা হতো, যাতে বুড়ো শিব নিজের জায়গা ছেড়ে পালাতে না পারে। তবে এই মন্দিরের বর্তমান পুরোহিতের থেকে আমরা জানতে পারলাম এইসব লোকজনের মন গড়া কথা। এই মন্দিরটি হাটখোলার দত্ত পরিবারের মদনমোহন দত্তের 2 পুত্র রসিকলাল দত্ত এবং জগরলাল দত্ত প্রতিষ্ঠা করেন। মন্দিরের অভ্যন্তরে একটি বিশালাকার শিবলিঙ্গ রয়েছে। এই শিবলিঙ্গের উচ্চতা প্রায় 10 ফুট। এত বড় শিবলিঙ্গ কলকাতার কোনো মন্দিরে নেই বলেই জানান স্থানীয়রা। প্রকাণ্ড আয়তনের এই শিবলিঙ্গের মাথায় জল ঢালতে হয় লোহার সিঁড়ি বেয়ে উপরে উঠে। কথিত আছে এই বুড়ো শিবের কাছে বর চাইলে ফেরান না তিনি, মনস্কামনা পূর্ণ হবেই। এত বছর ধরে একই চেহারায় দাঁড়িয়ে আছে এই মন্দির। এক রং, এক সাজ, একই রীতিতে পুজো চলে আসছে এত বছর ধরে। প্রতিদিন জলে দুধে স্নান করিয়ে সেবা করা হয় ভগবানকে। তবে কোনো ঝাঁ চকচকে নির্মাণ নয়, এই মন্দিরে আছে এক পুরনো গন্ধ।
শ্রাবণ মাস আসতেই ভিড় বেড়েছে। মোটা বাবার মাথায় জল ঢালতে সোমবার করে ভিড় করছে বহু ভক্তরা। এই মন্দিরে আছে মোট 2টি দ্বার। সামনের দিকে আছে প্রবেশদ্বার এবং পিছনের দিকে আছে বাহিরদ্বার। প্রচণ্ড ভিড়ের জন্য যারা মন্দিরে প্রবেশ করতে পারেনি তারা বাহিরদ্বার দিয়ে বাবাকে দর্শন করছেন। বটের ঝুড়ির বহরই বলে দেবে ঠিক কতটা প্রাচীন এই মন্দির। দুর্গেশ্বর বাবার এই মন্দির শুধু শিবতীর্থ নয়, শহরের অনেক অজানা ইতিহাস নিয়ে আজও দাঁড়িয়ে আছে এই মন্দির। কয়েক বছর আগেই হেরিটেজ তকমা পেয়েছে এই মন্দির। মন্দিরে জড়িয়ে আছে ভক্তি, ভয় আর আবেগ। মন্দিরের বাইরে তেল, ঘিয়ের প্রদীপ এবং ধূপ জ্বালিয়ে বাবাকে প্রার্থনা করেন ভক্তরা। এখানে ধুমধাম করে পালন করা হয় শিবরাত্রি। মহাদেবের অঙ্গরাজ করে রাজবেশে সেজে ওঠেন তিনি। এই দিন মঙ্গল আরতি ও আরাধনায় নাকি মেলে কাঙ্ক্ষিত ফল। মন্দিরের বহির্দ্বারে ঠিক পাশেই আছে রাধাকৃষ্ণের মন্দির। এখন মন্দিরটি বন্ধ রয়েছে, তবে প্রতিদিন বিকেলে 4টের পর এটি খোলা থাকে। আমাদের মধ্যে অনেকেই শ্রাবণ মাস বা অন্যান্য সময় ভূতনাথ মন্দিরে পুজো দিতে চলে যায়। ভূতনাথ মন্দিরের এত কাছেই যে এমন সুন্দর, ঐতিহ্য প্রাচীন 200 বছরের পুরনো মোটা মহাদেবের মন্দির আছে, অনেকের কাছেই তা অজানা। মোটা মহাদেবের মন্দিরের কিছুটা আগে অর্থাৎ ভূতনাথ মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে বৈষ্ণো মাতার মন্দির। এই মন্দিরে বৈষ্ণোদেবী ছাড়াও আছে মা কালী আর শিবের মূর্তি। শ্রাবণ মাসে ভূতনাথ বাবার মাথায় জল ঢালতে এলে অনেকেই এই মন্দিরেও শিবের মাথায় জল ঢেলে যান। শিব মন্দিরের ঠিক পাশেই আছে মাতা বৈষ্ণোদেবীর মন্দির। বৈষ্ণোদেবী মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে শীতলা মাতা মন্দির। আশা রাখি আমাদের এই ভিডিওটি দেখার পর অনেকেই ভূতনাথ মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি এই মন্দিরে এসে মোটা মহাদেবকে দর্শন করে যাবেন। আর তোমাদের মধ্যে কারা কারা এই মন্দিরটি আগে থেকে চেনো তারা অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা আজ এখানেই শেষ করলাম।
ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। খুব তাড়াতাড়ি ফিরবো আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।